এবার আমার দাবি হলো সূরা ফাতিহা কোরআন না। বলেন কি? কোরআন না। সূরা ফাতিহা কোরআন না, এটা কার দাবি? আমার দাবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি অনেক চমৎকার হতে চলেছে, তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, আপনারা শুনে আশ্চর্য হবেন, আলে হাদিসের একজন ক্ষুদ্র শায়েখ বাশার বিন হায়াত তিনি বলেছেন সূরা ফাতিহা নাকি কোরআনের কোনো অংশই নয়। চলুন তার গাঁজাখুরি বক্তব্যটি সবার আগে শুনে আসি। এবার আমার দাবি হলো সূরা ফাতিহা কোরআন না। বলেন কি? কোরআন না। সূরা ফাতিহা কোরআন না, এটা কার দাবি? আমার দাবি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আলে হাদিসের ক্ষুদ্র একজন শায়েখ বাশার বিন হায়াত তিনি দাবি করলেন যে আমার দাবি হলো সূরা ফাতিহা কোরআনের কোনো অংশই নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বুঝে আসে না এই ধরনের পাগল ছাগল কিভাবে শায়েখ হয়। এই পাগল ছাগলদেরকে আর ছেড়ে রাখা যাবে না। যদি তাদেরকে আরও লাগাম ছাড়া ছেড়ে রাখা হয় তাহলে তারা মানুষের ঈমান আমলকে নষ্ট করে ফেলবে। তাই অচিরেই এই সমস্ত শায়েখদেরকে ধরে ধরে পাবনায় মানসিক হাসপাতালে ভর্তি করে দেওয়া দরকার। প্রিয় দর্শক বিন্দু, এটা তো সুস্পষ্ট বিষয় যে সূরা ফাতিহা কোরআনের অংশ। সূরা ফাতিহাকে কোরআনের মূল বলা হয়েছে, উম্মুল কোরআন বলা হয়েছে। চলুন এ বিষয়ে আমরা সংক্ষেপে বক্তব্য শুনে আসি আমাদের প্রিয় শায়েখ আহমদুল্লাহ সাহেবের। এক হুজুর বলেছেন সূরা ফাতিহা কোরআনের অংশ নয়, তা সঠিক কিনা জানতে চাই। দেখুন, সূরা ফাতিহা অবশ্যই কোরআনে কারীমের অংশ। সূরা ফাতিহাকে যদি কেউ কোরআনের অংশ নয় বলে তাহলে সে সন্দেহাতীতভাবে ভুলে আছে। এমন ভুলে আছে যে ভুলের ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের তেমন কোনো দ্বিমত, সমস্ত উলামায়ে কেরামই একমত যে সূরা ফাতিহা এটা আরে শুধু কোরআনের অংশ না, এটাকে উম্মুল কোরআন বলা হয়েছে। কোরআনের মূলই হলো সূরা ফাতিহা। এটাকেই যদি কোরআন থেকে বাদ দিয়ে ফেলেন তাহলে কিভাবে হয়? যদি কেউ এরকম বলে থাকেন সেটি মূর্খতা সুলভ কথা, অজ্ঞানতার কারণে বলেছেন, এটা সঠিক হতে পারে না। প্রিয় দর্শক বিন্দু, আপনারা শুনলেন শায়েখ আহমদুল্লাহ সাহেব তিনি বললেন যারা এরকম কথা বলে থাকে তারা নিঃসন্দেহে ভুলের মধ্যে আছে। আর এমন ভুলের মধ্যে যে পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত যে সূরা ফাতিহা কোরআনেরই অংশ। প্রিয় দর্শক বিন্দু, এখন আমরা এ বিষয়ের উপর আলোচনা শুনব মুফতি আরিফ বিন হাবিবের। চলুন তার ছোট্ট আলোচনাটি শুনে আসা যাক। সূরা ফাতিহা এটা কি কোরআন না কোরআনের বাহিরে? হুজুর জানেন এরকম একটা বই আছে কিন্তু সূরা ফাতিহা যে কোরআনের বাহিরে, এরকম একটা কিতাব লেখা হয়েছে। সূরা ফাতিহা কোরআনের অংশ না। আমি অবাক হয়ে গেছি, এর চটি একটা বই আছে, যে কোনো একজন লেখছে যে সূরা ফাতিহা কোরআনের অংশ না। কেন জানেন? ওই যে আমরা বলি কোরআন পড়া, ফাতিহা মানেও কোরআন, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটাও কোরআন, এটা পড়ার সময় চুপ থাকতে হবে। এখন চিন্তা করলো এটারে কিভাবে রদ করা যায়। এক ভাই কতটা খেয়ানত করে কিতাব লিখে ফেলছে যে সূরা ফাতিহা এটা কোরআনের অংশই না। মানে বুঝাইতে চায় যে ফাতিহাটা কোরআনের অংশ না, অতএব ফাতিহার সময় ইমামও পড়বে তুমিও পড়বা, কারণ ফাতিহা তো কোরআন না। প্রিয় দর্শক, আপনারা শুনলেন মুফতি আরিফ বিন হাবিব তিনি বললেন যে আলে হাদিসের একজন শায়েখ তিনি কত বড় খেয়ানত করে একটি বই লিখেছেন, যে বইয়ের মধ্যে লেখা হয়েছে সূরা ফাতিহা কোরআনের অংশই নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক বিন্দু, এখন আমরা এ বিষয়ের উপর খুব সুন্দর আলোচনা শুনব মুফতি শফিক আসিমি দামাত বারকাতুহুল আলিয়ার। চলুন তার সুন্দর আলোচনাটি শুনে আসা যাক। আমার এক লামাযহাবী বন্ধু আছেন শেখ মুজাফফর বিন মহসিন। উনি একটা বই লিখেছেন জাল হাদিসের কবলে রসুলের সালাত। শেখ মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ তাআলা, আমার এই লামাযহাবী বন্ধুটি তার এই বইয়ের মধ্যে 241 নম্বর পৃষ্ঠায় লেখেন, সুতরাং সূরা ফাতিহা এবং সূরা ফাতিহা ও কোরআন পৃথক বিষয়। সূরা ফাতিহা এটা কোরআন নয়। বললেন কে? লামাযহাবী শেখ মুজাফফর বিন মহসিন। মুসলমান ভাইরা আমার, বইটার নাম জাল হাদিসের কবলে রসুলের সালাত। উনি এই বইয়ের নামের থেকে জালিয়াতি শুরু করছেন। এই বইয়ের উপরে আলোচনা করলে বহুদিন পর্যন্ত আলোচনা করা যাবে, এত জালিয়াতি এই বইয়ের মধ্যে রয়েছে। উনি যেভাবে নামাজ পড়েন এটা বাদ দিয়ে সবই নাকি জাল। এক লোক বলে রমজান মাসের 29 তারিখ সন্ধ্যাবেলা বাথরুমে গেছে। বাথরুমে যাওয়ার সময় বদনা যেটা নিচে এটা নিচে একটু ছিদ্র, ওই বেচারা এটা ঠিক খেয়াল করে নাই। যাওয়ার পরে তারপরে পানি তো সব পড়ে গেছে। এদিকে বাইরে থেকে বারবার আওয়াজ আসতেছে, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।
এখন ও বুঝতে পারছে যে ওর বন্ধু বান্ধবের আওয়াজ নিশ্চয়ই ঈদের চাঁদ উঠছে। তো তাড়াতাড়ি ঈদের চাঁদ দেখার জন্য যা পানি ছিল এইটা কোনো রকম খরচ টরচ করে, পানি তো নাইও তেমন, ফুটা নিচে যে ছিদ্র, তো পানি অল্প স্বল্প যা ছিল এইটি দিয়ে কাজ সেরে বাইর হইয়া আসিয়া দোস্ত আহবাবকে বলে, দোস্ত চাঁদ কোথায়, ঈদের চাঁদ কোথায়? বলছে ওই যে চাঁদ। এই দেখতে যাইয়া ওর হাতটা যে নাকের কাছে গেছে, একটু গন্ধ লাগছে। বলছে দোস্ত তোমরা যে যাই বলো, এবারকার ঈদের চাঁদটা আমার কাছে একটু গন্ধ গন্ধ মনে হচ্ছে। দোস্ত আহবাবদের মধ্যে একজনের মনে কৌতূহল জাগলো, আকাশের চাঁদের মধ্যে তো কোনো গন্ধ হয় না, কি ঘটনা কি? তাকায় দেখে ওর হাতের মধ্যেই গন্ধের বিষয় লেগে আছে। বলছে ভাই তুমি আকাশের চাঁদের মধ্যে গন্ধ দেখো, তোমার হাতের মধ্যেই তো গন্ধের সামগ্রী লেগে আছে। আমার এ সকল বন্ধুরা অন্যদের আমলকে জাল বলেন, উনার এই কিতাবের ভেতরে নামের থেকে জালিয়াতি শুরু করছে। ভেতরে জালিয়াতিতে পূর্ণ 241 নম্বর পৃষ্ঠা আমার এই বন্ধুটি লিখেছেন। সুতরাং সূরা ফাতিহা ও কোরআন পৃথক বিষয়। আমি এক জায়গাতে আলোচনা করেছি, আমার এই বন্ধুটি ওনার বাড়ির কাছে যখন আমি একটা সমাবেশে গেলাম, বাঘা, রাজশাহী বাঘাতে ওনার বাড়ি, ওনার বাড়ির কাছেই আমি একটা মাহফিল করেছি এই শবে বরাতের আগের শবে বরাতে, একেবারে শবে বরাতে রাতের বেলায় ওনার এলাকাতে আমার মাহফিল ছিল। এক ভাই বলছেন, হুজুর মুজাফফর বিন মহসিন সাহেব আফসোস করছেন যে কাসেমি সাহেব আমার কথাটা পুরাটা পড়ে নাই, তার আগেই মন্তব্য করেছেন। তা আমি বললাম আমার এই ভাইজানের পুরা কথা আমি এই জন্য পড়িনি যে ওনার পুরাটা পড়লে ওনার মানটা পুরাটাই যাইত। আমি অংশ বিশেষ পড়েছি যাতে কিছুটা মান যায়, কিছুটা থাকে। তা আজকে পুরাটাই পড়ে দিই। এরপরে উনি একটা দলিল পেশ করেছেন, যেমন ভূমিকা মূল গ্রন্থ থেকে পৃথক, এটি কোরআনের ভূমিকা। ভূমিকা যেমন একটি গ্রন্থের অধ্যায় হতে পারে কিন্তু মূল অংশের অন্তর্ভুক্ত হতে পারে না, তেমনি সূরা ফাতিহা কোরআনের ভূমিকা, আর ফাতিহা অর্থও ভূমিকা। অতএব কেরাত বলতে সূরা ফাতিহা নয়। আমার এই বন্ধুটি একটি যুক্তির আশ্রয় নিয়েছেন, কোরআন হাদিসের কোনো দলিলের আশ্রয় নেন নাই, একটা যুক্তির আশ্রয় নিয়েছেন। উনি ফাতিহা মানে ভূমিকা, তো বাস যেহেতু ফাতিহা মানে ভূমিকা, ভূমিকা তো মূল গ্রন্থের অন্তর্ভুক্ত হতে পারে না। আমার কথা বুঝছেন ভাই? এই হিসেবে সূরা ফাতিহা বাদ। আমার এই বন্ধুটি মনে করেছেন কোরআন শরীফ বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের মতো। এই উপন্যাসগুলোর যেরকম ভূমিকা মূল গ্রন্থের অন্তর্ভুক্ত হয় না, মনে করেছেন সূরা ফাতিহাও সেরকম। আমি বলি দোস্ত তোমরা না আহলে হাদিস দাবি করো, যদি আহলে হাদিস তোমাদের দাবি না হইয়া বাস্তব অর্থে আহলে হাদিস তোমরা হইতা, তাইলে এরকম বানোয়ার যুক্তির পিছনে না পড়ে বুখারী শরীফ 2য় খণ্ডের 642 নম্বর পৃষ্ঠার 4289 নম্বর হাদিসটা একটু খুলে দেখতা। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে একটি হাদিস বলেছেন, সেখানে সূরা ফাতিহাকে সাফ অর্থে, এমনি তো এটা একটা বদহি মাসালা, ইখতিলাফ হওয়ারও যোগ্যতা রাখে না এই ব্যাপারে, তারপরেও এখানে আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়া সাবুল মাসানি ওয়াল কুরআনুল আযীম আল্লাযী উতীতুহু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইটাই সাবায়ে মাসানি এবং এইটাই কোরআনে আযীম। তাহলে আলহামদু সূরার উপরে আল্লাহর নবী কোরআনের ইতলাক করেছেন, আল্লাহর নবী সূরা ফাতিহাকে কোরআন বলেছেন, আর আমাদের লামাযহাবী এই সমস্ত শায়েখ বন্ধুরা বলেন সূরা ফাতিহা কোরআন নয়। আর সরল মনা কিছু যুবক ভাইরা আছে, তারা এই সমস্ত শায়েখদের বাংলা বই পড়ে পড়ে ওলামা মাশায়েখদের সাথে, ইমামদের সাথে আসিয়া ঝগড়া বাজায়। আমি বলি ও যুবক, তুমি জানো না তোমাদের শায়েখদের বইগুলোর মধ্যে কি জালিয়াতি আছে? কাজেই বই পড়ে পণ্ডিত হয় না, বাংলা বই পড়ে পণ্ডিত হওয়া যায় না, হাদিস সরাসরি ওস্তাদের কাছে শিখতে হয়। প্রিয় দর্শকবিন্দু, আপনারা মুফতি শফিক কাসেমী দামাত বারকাতুমুল আলিয়ার সুন্দর আলোচনাটি শুনলেন। প্রিয় দর্শকবিন্দু, আপনারা অবশ্যই আলে হাদিসের এই সমস্ত ভণ্ড, মূর্খ, প্রতারক, ধোঁকাবাজ শায়েখদের বক্তব্য এড়িয়ে চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান আমলকে আলে হাদিসের শায়েখদের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।